আমি মাত্র এক মাস সময় পেয়েছি আমি জাতীয় নির্বাচনে। যেদিন আমি নমিনেশন জমা দিয়েছি ওই দিন থেকে আজকে এক মাস 3-4 দিন হবে। আর এদেশের শিবচরে আমার নির্বাচন হওয়ার আগে এই ছবি গত 1.5 বছরও শিবচরের কেউ দেখে নাই। আমি এক মাস সময় পেয়েছি। 3,24,000 ভোটারের কাছে আমি হানজালা কিভাবে যাব? এই 9 দিনে কিভাবে তাদের কাছে পৌঁছবো? তাদের সামনে গিয়ে কিভাবে বলবো? এদেশের প্রতিটা মা বোনরা বলছে হানজালা ভাই তো আমাদের সামনে আসতো না, একটা বার ভোট ছিল না, তাহলে আজ আমি তাদের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু হ্যাঁ সম্ভব। বলে সেটা কিভাবে? বলে আজ এই শিবচরে প্রতিটা যুবক যদি এক একটা হানজালা হয়ে যায় তাহলে আগামী 9 দিনে 3,24,000 ভোটারের কাছে 5 বার করে যাওয়া সম্ভব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দাঁড়াও যুবকরা আজ এখানে দাঁড়িয়ে আছো, আর কথা বলবো না। প্রধান অতিথি বসে আছে। এই 9 দিনে তোমরা কি এক একজন হানজালা হতে পারবা? তোমাদের এক একজন হানজালা হয়ে 3,24,000 ভোটারের কাছে একবার নয় 5 বার করে যেতে হবে। পারবা? আল্লাহ তুমি কবুল করো। ইনসাফের এই লড়াই আল্লাহর কসম করে বলছি, হাজী শরীয়তুল্লাহর রক্ত কোনোদিন গাদ্দারি করে নাই, কোনোদিন বেঈমানি করে নাই। এই রক্ত পবিত্র রক্ত। ইনসাফের এই লড়াই আমি নির্বাচিত হলেও করব, না হলেও করব। আগামীর বাংলাদেশে ইনসাফের পতাকা না ওড়া পর্যন্ত আমাদের জীবন, আমাদের রক্ত সব দিব। তারপরও ইনসাফের বাংলাদেশ কে কে করতে চায়? হে শিবচরের মানুষ, ভালো থাকো, ভালো থাকবেন। আজ যারা কষ্ট করে এসেছেন, আগামীকাল থেকে শিবচরের রাজনীতির সমীকরণ পাল্টিয়ে দিতে হবে। যারা মনে করে আমরা 2 দল মিললে আর কেউ পারবে না, এই দিন আর এই নোংরা রাজনীতি আগামীর যুবকরা আর পছন্দ করছে না। যা আমার ভোট আমি দিব, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। নেতা যাকে বলবে যদি তাকে আপনি ভোট দেন তাহলে সেই ভোটের আমানতের ক্ষুণ্ণ করেছেন। এজন্য সেই কালচার বন্ধ করতে হবে। নেতার কথায় নয়, যিনি ন্যায় আর নিষ্ঠার সাথে কাজ করবে আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করব। নাসরুম মিনাল্লাহ।